على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون সমস্ত গুণগান সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ইয়াসিনের 32 থেকে 58 নং আয়াত পর্যন্ত তাফসীর করব। তো আজকের মূল আলোচ্য বিষয় মৃত্যু এবং পরকালীন জীবন। আল্লাহ তাআলা মৃত্যু প্রদান করবেন এই পৃথিবীবাসীকে, এরপর তাদের পুনরুত্থান হবে কিভাবে, সিংহায় ফুৎকারের মাধ্যমে, এরপর তাদের হিসাব নিকাশের সম্মুখীন করা হবে। তো এই বিষয়ে মূল আলোচনা। এরপর আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে এই পৃথিবীতে, বড় বড় সৃষ্টি, সেই সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে কিছু তথ্য উল্লেখ করেছেন। তো ইনশাআল্লাহ এই দুইটি বিষয়ই হলো আজকের আলোচনার মূল বিষয়। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন ওয়া ইন কুল্লু লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। গত সপ্তাহের আয়াতে যে আমি তাদের পূর্ববর্তী জাতিকে আমি যে ধ্বংস করেছি এটা কি তারা লক্ষ্য করে না? আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, আমি কত জাতিকে, কত জনপদবাসীকে আমি যে ধ্বংস করেছি তাদের পূর্বে, অর্থাৎ মক্কার কুরাইশদের পূর্বে, এটা কি তারা লক্ষ্য করে না? আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, যাদেরকে আমি ধ্বংস করেছিলাম, যাদের মৃত্যু প্রদান করেছিলাম, আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসবে না। এটা কি তারা লক্ষ্য করে না যে অসংখ্য জনপদবাসীকে, নূহ আলাইহিস সালামের কওমকে, হুদ আলাইহিস সালামের কওমে, সালেহ আলাইহিস সালামের কওমকে, শুআয়ব আলাইহিস সালামের কওমকে, লূত আলাইহিস সালামের কওমকে, এদেরকে আমি যে ধ্বংস করেছিলাম, তারা তো সেই সকল জনপদের পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা কখনো আর দুনিয়াতে ফিরে আসবে না পুনরায়। এটা কি তারা লক্ষ্য করে না? আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরাও যদি কোরআনকে অস্বীকার করো তোমাদের উপরও অনুরূপ শাস্তি আসতে পারে, সুতরাং পূর্ববর্তী এই কওম থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। ওয়া ইন কুল্লু লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং জেনে রেখো তোমাদের প্রত্যেককেই আমার সামনে, আমার সম্মুখে উপস্থিত করা হবে। তাহলে প্রতিটা ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উপস্থিত করবেন এবং বিচার আচারের সম্মুখীন করবেন। প্রত্যেক মানুষের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের নিচে সর্বশেষে, মেরুদণ্ড কিন্তু অনেকগুলি হাড্ডির সমন্বয়, ছোট ছোট হাড্ডি সমন্বয়ে মেরুদণ্ড। এরপর লাস্টে গিয়ে যে ছোট সূক্ষ্ম হাড্ডি আছে, এই সূক্ষ্ম হাড্ডিকে আজবুজ জানাব বলে, অর্থাৎ যে হাড্ডিটা কখনো কী হবে না, ধ্বংস হবে না, মাটি ভক্ষণ করে না, এটা চিরদিন এইভাবে থেকে যাবে এবং এই হাড্ডি থেকে আল্লাহ তাআলা সবার পুনরুত্থান ঘটাবে। তো আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুল্লু লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, তোমাদের প্রত্যেককেই অবশ্যই অবশ্যই আমার সম্মুখে উপস্থিত করা হবে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা, তাদেরকে যে আমার সামনে উপস্থিত করা হবে, অর্থাৎ আমরা এখন যেমন জীবিত, অনুরূপভাবে জীবিতভাবেই উপস্থিত করা হবে। শুধু পার্থক্য হলো জুরদুন মুরদুন কুহলা, অর্থাৎ যাদেরকে উপস্থিত করা হবে হুফাতান উরা, তাদের জুতা থাকবে না, পোশাক থাকবে না, অর্থাৎ উলঙ্গ অবস্থায়, যেভাবে কামা খলাকনাকুম আউওয়ালা মাররা নুঈদুকুম, তো প্রথম যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন ঠিক অনুরূপ বিবস্ত্র অবস্থায় প্রত্যেককে উত্তোলন করা হবে। আর এই যে উত্তোলন করা হবে, তাদেরকে পুনরায় মাটি থেকে উঠানো হবে, তার উপমা হলো, দৃষ্টান্ত হলো ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মৃত জমিন, আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, যেই মৃত জমিন আমি পুনরায় আবার উজ্জীবিত করি, পুনরায় আমি এই জমিনকে উর্বরশীল করি, ফামিনহু ইয়াকুলুন, সেখান থেকে উৎপাদিত ফসল তারা ভক্ষণ করে, ফসল ফলমূল ইত্যাদি তারা ভক্ষণ করে। তো এই জমিন গ্রীষ্মকালে চৌচির হয়ে যায়,
যেখানে আপনি বীজ বপন করলে সেখানে বীজ উৎপন্ন হবে না। তো এই মৃত জমিন একসময় যখন বৃষ্টিপাত হয় আবার সবুজ সমারোহে ভরে যায়। তো আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত প্রদান করলেন যে বৃষ্টির মাধ্যমে যেমনভাবে আমি জমিনকে পুনরায় উর্বরশীল করে তুলি, ঠিক অনুরূপভাবে মানুষকেও আমি কবর থেকে অনুরূপ উদ্ভিদের মতো যেভাবে অঙ্কুরিত হয় অনুরূপভাবে মাটি থেকে তাদেরকে আমি অঙ্কুরিত করব, আমার সামনে উপস্থিত করব। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলি ওয়া আ'নাব ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আর এই জমিন একসময় পতিত জমিন থাকে, মৃত জমিন থাকে, অনুর্বর থাকে। এরপর ওয়াজআলনা ফিহা জান্নাত, এই পতিত জমিনে আমি এখানে সৃষ্টি করি বাগবাগিচা, মিন নাখিলি ওয়া আ'নাব, খেজুর এবং সেই সাথে আঙ্গুরের বাগিচা আমি এখানে উৎপন্ন করি। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং আমি সেখানে সম্প্রসারিত করি, প্রবহমান করি প্রস্রবণ, অসংখ্য ঝর্ণাধারা। এই জমিনে অসংখ্য ঝর্ণাধারা, নদীনালা আমি সৃষ্টি করি, যেই ঝর্ণাধারা থেকে পানির মাধ্যমে, সেচের মাধ্যমে তারা তাদের ফসল বিভিন্ন কিছু উৎপন্ন করতে পারে। তাহলে এই মৃত জমিনে যেভাবে একসময় পতিত থাকার পর, অনুর্বর থাকার পর, গাছপালাহীন থাকার পর একসময় যেমন সেখানে বাগবাগিচা তৈরি হয়, ফলমূলের গাছ তৈরি হয় এবং সেখান থেকে তারা যে ফলমূল আহরণ করে, উজ্জীবিত অর্থাৎ সতেজ একটা জমিন আমি যেমনভাবে তৈরি করি অনুরূপভাবে মানুষকেও সতেজ করব এই মৃত্যুবরণ করার পর। তাহলে আল্লাহ তাআলা মাটির সাথে তুলনা করেছেন মানুষকে বোঝার জন্য। লিয়াকুলু মিন থামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম, আমি এই বাগবাগিচা তৈরি করি কেন? লিয়াকুলু মিন থামারিহি, যেন তারা এই ফসল ভক্ষণ করতে পারে। এই জমিনে, অনুর্বর জমিন থেকে ফসল উৎপন্ন করি যেন তারা তার ফলমূল ভক্ষণ করতে পারে। ওয়া মা আমিলাতহু আইদিহিম, এই ফসল তাদের হাত তৈরি করে নেয়, তারা নিজ হাতে এটা সৃষ্টি করে নেয়। অর্থাৎ এই জমিনে যে সকল গাছপালা, তরুলতা, উদ্ভিদ তৈরি হয় এটা মানুষ নিজেদের কৃতকর্মের জন্য না, নিজেদের বপন করা না, বরং এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নির্দেশেই তৈরি হয়। এখন আপনারা দেখেন মক্কার পাহাড়গুলো এখন কিন্তু সবুজ, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত যে মক্কার পাহাড়গুলোতে গাছপালা এখন পরিপূর্ণ। তো এই সব গাছপালা এখানে কিভাবে তৈরি হয় আপনি চিন্তা করেন, যেখানে পাহাড়, পাথরের পাহাড়, এখান থেকে কিভাবে এত গাছপালা? এখানে তো কেউ কখনো এই ঘাসের বীজ বপন করে নাই, তো এগুলো আসে কিভাবে? সম্পূর্ণ আল্লাহ তাআলার নির্দেশে। তো আল্লাহ তাআলা বললেন ওয়া মা আমিলাতহু আইদিহিম, এটা মানুষের সৃষ্টি না, বরং এটা আমার নিজ হাতের সৃষ্টি, যে আমি নিজেই এটা সৃষ্টি করেছি। আফালা ইয়াশকুরুন, তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা মানুষকে যে মৃত্যু থেকে জীবিত করবেন তার উপমা দিয়েছেন মাটির সাথে। মাটি এক সময় মৃত্যুবরণ করার পর তথা মাটি অনুর্বর হয়ে যাওয়ার পর, যেখান থেকে মানুষের কৃষকরা যেখানে নিরাশ হয়ে যায় ফসল বপন করতে, এই জমিনে বৃষ্টির মাধ্যমে পুনরায় আবার এই জমিনকে সতেজ করেন, সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন হয়। ঠিক অনুরূপভাবে মানুষকেও এই উদ্ভিদের মতো এই মাটি থেকে আমি তাদেরকে পুনরায় উৎপন্ন করব, সৃষ্টি করব। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি সমস্ত কিছু যা জমিন থেকে উৎপন্ন হয় এবং তারা নিজেরাও অর্থাৎ মানুষ এবং যত উদ্ভিদ আছে সব কিছু আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং শুধু মানুষ এবং উদ্ভিদ নয়, বরং অন্য আরও অনেক সৃষ্টি আছে যা আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এটা বড় আশ্চর্যের বিষয়। এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়, ফসল, যে সব ফুল হয় গাছের, এই ফুলেরও জোড়া আছে, কোনোটা মরদ ফুল, আবার কোনোটা স্ত্রীলিঙ্গ ফুল, আবার শুধু ফুলের না, এরপরে যে ফল তৈরি হয় এই ফলেরও জোড়া আছে। ফলের মধ্যে কোনোটা আছে স্ত্রীলিঙ্গ, কোনোটা আছে পুরুষলিঙ্গ। তো এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পর দেখলেন তারা তাবির করে। তাবির হলো খেজুরের যে পুরুষ খেজুর গাছের যে ফুল আছে রেণু, এই রেণু অন্য খেজুর গাছের, স্ত্রীলিঙ্গ খেজুর গাছের
রেণুর সাথে সংমিশ্রণ করে, তারা বেঁধে দেয়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের তেমন কোনো উপকারে আসবে না। সাহাবাগণ পরিত্যাগ করলেন। পরের বছর ফসল কম হলো। অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গের সংস্পর্শেই কিন্তু কি হয়, পরাগায়ন হয়। এবং আল্লাহ তাআলা বিশেষ রহমত যে সকল মাছি আছে, মৌমাছি বিশেষ করে, তারা কিন্তু এই ফুল থেকে মধু আহরণ করে। তো এই ফুল থেকে মধু আহরণ করার সময় তারা কিন্তু সব গাছে গাছে কি হয়, এদের মাধ্যমে কি হয়, পরাগায়ন হয়। আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত যে এই যে মৌমাছি আছে, এরপর পাখি আছে, তারাও কিন্তু এই ফুল থেকে মধু আহরণ করে। তারা এক ফুল থেকে আরেক ফুলে যায়। এইভাবে কি হয়, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গের পরাগায়ন হয় এবং এর মাধ্যমে ফল বেশি উৎপন্ন হয়। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা। লাওয়াকিহা মানে আল্লাহ তাআলা এমন বাতাস প্রেরণ করেন যে বাতাস গর্ভবতী করে। অর্থাৎ এই বাতাসের মাধ্যমেও কি হয়, এই ফুলের পরাগায়ন হয়। অর্থাৎ এই বাতাসের মাধ্যমে পুরুষ ফুলের যে রেণু আছে, এটা উড়ে স্ত্রীলিঙ্গ যে ফুল আছে সেই ফুলের সাথে মিশ্রিত হয়, পরাগায়ন হয় এবং এর ফলে ফসল বেশি উৎপন্ন হয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি গর্ভবতীকারী বাতাস প্রেরণ করি। অর্থাৎ লাওয়াকে শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যেটাকে বলা হয় 9 মাসের গর্ভবতী উটনিকে। লাওয়াকেহা, তাহলে 9 মাসের গর্ভবতী উটনিকে বলা হয় লাওয়াকেহা। তো আল্লাহ তাআলা সেই শব্দটা ব্যবহার করেছেন বাতাসের সাথে, বাতাসের ক্ষেত্রে, যে আমি যে এমন বাতাস প্রেরণ করি যেটা গর্ভবতী করে। অর্থাৎ এই পরাগায়ন, ফুলের মাঝে ফলের মাঝে যে পরাগায়ন, এটা করে থাকে। তাহলে এর মাধ্যমেই কিন্তু কি হয়, সাম্যতা বজায় থাকে এবং ফসল ইত্যাদি উৎপন্ন বেশি হয়, বরং বংশধারা কি হয়, চলমান থাকে। যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ না থাকতো, বংশধারা চলতো না। আজ আমরা বাবা হয়েছি, এক সময় আমরা দাদা হব, এক সময় আমরা মৃত্যুবরণ করব, আমাদের সন্তানরা কী করে, পৃথিবী আবাদ করবে। এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিন্নতা আছে, কিছু পোকামাকড়ের ক্ষেত্রে পাওয়া যায় যাদের লিঙ্গ নেই, কিন্তু লিঙ্গ না থাকলেও তারা বংশ পরম্পরা, অর্থাৎ তাদের বংশ তারা রক্ষা করতে পারে, অন্য পদ্ধতিতে তারা বংশ রক্ষা করতে পারে। কিন্তু সাধারণত নিয়ম হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। হয়তো 2-1টা ক্ষেত্রে এরকম উদাহরণ পাওয়া যায় যে যাদের লিঙ্গ নেই, স্ত্রীলিঙ্গ নেই, কিন্তু তবুও তারা তাদের নিজেদের দেহের মাধ্যমে তারা কি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। তো আল্লাহ তাআলা বললেন যে সেই আল্লাহর প্রশংসা যিনি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যা পৃথিবী থেকে উৎপন্ন হয়, সেইগুলি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অমিন আনফুসিহিম, এবং তাদের নিজেদেরকেও জোড়ায় জোড়ায়, অর্থাৎ মানুষকেও স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ করেছেন। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং অনেক সৃষ্টি আছে যে সৃষ্টি সম্পর্কে মানুষ জানে না। তাহলে পৃথিবীতে আমরা 2 চোখে যা দেখি, এর বাহিরেও আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে যেগুলি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আমরা দেখতে পাই না। তার মধ্যে অন্যতম জিন জাতি, তাদেরকে আমরা দেখি না, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার, আর তাদের জন্যে অন্যতম একটা নিদর্শন হলো নাসলুকু মিনহুন নাহার, রাত্রি হলো তাদের জন্য অন্যতম একটা নিদর্শন, যা থেকে আমি দিনকে প্রস্ফুটিত করি, দিনকে বের করে দিই। তাহলে রাত্রি হলো আর একটা অন্যতম নিদর্শন, নাসলুকু মিনহুন নাহার, যেখান থেকে আমি রাত্রিকে বের করি, আলাদা করি। বা ইদাহুম মুজলিমুন, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অর্থাৎ রাত্রি যখন আসে, অর্থাৎ দিন তখন কি হয়, প্রসারিত হয়ে যায়, দূরে সরে যায়। তো দিন দূরে সরে যায়, এখানেও আল্লাহ তাআলার বিশাল হিকমত রয়েছে দিন এবং রাতের ব্যবধানের মাঝে। রাতের নীরবতায় আমরা বিশ্রাম নিতে পারি, এবং আমাদেরকে যদি সব সময় যদি দিন দেওয়া হতো, এটা আমাদের জন্য কষ্টকর ছিল। সব সময় যদি দিন হতো তাহলে এই পৃথিবীর উষ্ণতা বেড়ে যেত, তাপমাত্রা বেড়ে যেত, এবং এখানে কোনো ক্রমে বসবাস করা সম্ভব হতো না মানুষের।
কালক্রমে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এখানকার জীবজন্তু যা আছে সবাই মারা যেত। যে সকল পানি ছিল এই পানিগুলিও একসময় বাষ্প হয়ে উড়ে যেত, পৃথিবীতে আর বৃষ্টি হয়ে পানি আর ফিরে আসতো না। তো এগুলি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। আবার সবসময় যদি রাত থাকতো তাহলে এই পৃথিবীতে বরফে আচ্ছন্ন হয়ে যেত, বরফে ঢাকা পড়ে যেত। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, পৃথিবীর দুই মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু উভয় মেরু, এখানে সূর্যের আলো না পড়ার কারণে উভয় মেরু বরফে ঢাকা। তারপর অ্যান্টার্কটিকা মহাদেশ, একটা মহাদেশ, অর্থাৎ পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 7 মহাদেশের একটা মহাদেশই হলো অ্যান্টার্কটিকা। এই মহাদেশ পুরাটাই বরফে ঢাকা, অর্থাৎ এখানে সূর্যের আলো পড়ে না। তো সূর্যের আলো না পড়ার কারণে এই একটা বিশাল একটা অঞ্চল, অর্থাৎ একটা মহাদেশ, তার মানে পৃথিবীর বলা যায় 7 ভাগের 1 ভাগ, এত বড় একটা অঞ্চল শুধুমাত্র সূর্যের আলো না পড়ার কারণে সেখানে বরফে ঢাকা পড়ে রয়েছে। সেখানে মানুষের বসবাস অসম্ভব, কোনো মানুষ বসবাস করেন। তাহলে যদি পুরা সব সময় যদি রাত হতো, এটাও যেমন আমাদের জন্য বসবাস করা দুষ্কর ছিল, আবার সব সময় যদি দিন হতো এটাও আমাদের জন্য দুষ্কর ছিল বসবাস করা। আল্লাহ তাআলা বললেন এটা হলো তাদের জন্য অন্যতম একটা নিদর্শন। এসব আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন। আল্লাহ তাআলা যদি এইগুলি করতে পারেন তাহলে অবশ্যই মানুষকে কবর থেকে পুনরুত্থান ঘটাতে পারবেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এবং সূর্য ঘূর্ণায়মান চলমান লিমুস্তাকাররিল লাহা, তার জন্যে তার নিজ গন্তব্যের দিকে, অর্থাৎ আগে গত সপ্তাহের আলোচনায় অথবা তার আগের সপ্তাহের আলোচনায় এখানে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যের মৃত্যু হবে, অর্থাৎ সূর্যের যে আলো আছে আলো একসময় আলোহীন হয়ে যাবে। ইজা শামসু কুব্বিরাত, যখন সূর্যকে আলোহীন করা হবে, অর্থাৎ এটাকে বলা হয় মৃত্যু। তো সূর্যের মৃত্যু হবে। আল্লাহ তাআলা বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য চলমান তার নিজস্ব একটা গন্তব্যের দিকে, অর্থাৎ এক সময় এই গন্তব্য কী হয়ে যাবে, চলা থেমে যাবে, অর্থাৎ তার গন্তব্য এক সময় শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ কিয়ামত হবে। এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ইঙ্গিত দিয়েছে যে সূর্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান এবং এখানে এক সময় তার সমাপ্তি হবে, অর্থাৎ পুরা পৃথিবীবাসীর জন্য মৃত্যু হবে। বর্তমান বিজ্ঞানীরা এগুলি স্বীকার করে, বিশেষ করে সূর্যের মৃত্যু, যেহেতু তারা মহাকাশে অসংখ্য নক্ষত্র দেখেছে যে তাদের মৃত্যু হয়েছে, তারা যে আলো বিস্তৃত করে, আলো ছড়ায়, এটা এক সময় নিভে যায়, নিঃশেষ হয়ে যায়। তাদের বুকে যে হাইড্রোজেন গ্যাস আছে এটা সর্বদা বোমের মতো ফুটতে থাকে এবং সেখান থেকে যে আলো ছড়ায় সেটাই এই পৃথিবীতে পড়ে, চন্দ্রে পড়ে, এরপর সেই সাথে অন্যান্য যে আরও 10টি গ্রহ রয়েছে সেই সকল গ্রহে যায় এই আলো, সূর্যের আলো। এই কারণে এই পৃথিবী আলোকময়, চন্দ্র আলোকময়, অন্যান্য গ্রহগুলি আলোকময়। কিন্তু এক সময় এই সূর্য তার এই নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত চলতে চলতে এক সময় থেমে যাবে, অর্থাৎ কিয়ামত হবে। এটা বর্তমান বিজ্ঞানের স্বীকৃত। আল্লাহ তাআলা বললেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই যে নিয়ন্ত্রণ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে চলতে দেওয়া, সূর্যকে চলতে দেওয়া, এটা হলো পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রণ, অর্থাৎ আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন, এর বাহিরে যেতে পারবে না। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, এবং চন্দ্রের জন্য আমি অসংখ্য মানজিল নির্ধারণ করে দিয়েছি, হাত্তা আদা কাল উরজুনিল কদিম, এমনকি সে পুরাতন খেজুরের যে ডগা আছে এই ডগার মতো হয়ে যায়। অর্থাৎ এক সময় এই চন্দ্রটা যেমন, তাহলে চন্দ্রের কদ্দারনা মানাজিলা, অসংখ্য মঞ্জিল, স্থান আমি নির্ধারণ করে রেখেছি। চন্দ্রের 27টি মঞ্জিল আছে, অর্থাৎ চন্দ্র যে কলা দেখায়, অর্থাৎ এটাকে কলা দেখানো বলা হয় চন্দ্র, অর্থাৎ চন্দ্র যে বাড়ে কমে, চন্দ্র আমরা প্রথমে যখন ওঠে তখন দেখি চিকুন কাশির মতো, এরপর আবার আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে বলা হয় কলা দেখানো। চন্দ্র কেন কলা দেখায়, অর্থাৎ চন্দ্র কেন বাড়ে কমে,
তো এর 27টি মানজিল আছে। এই মানজিল দেখে আগেকার মানুষ এটা হিসাব করত, চন্দ্র দেখে বলতে পারতো যে এটা এই মাসের 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, অর্থাৎ যখন যেভাবে ওই চন্দ্রের বয়স অনুযায়ী তারা এটা নির্ধারণ করতে পারত। তো এখন আমাদের জন্য হিসাব নিকাশ সহজ, এই কারণে তারিখের হিসাব যে আমরা যে হিসাব করি হিজরির হিসাব, তো এই হিসেবে আমরা আমাদের জন্য এখন সহজ। কিন্তু এক সময় মানুষ এইভাবে চন্দ্রের এই যে বাড়া কমা এটা দেখে বলতে পারতো যে এই মাসের কত তারিখ চলে, কারণ এর সাথে অনেক কিছু জড়িত ইসলামী বিধিবিধানের, চন্দ্রের সাথে ইসলামী বিধিবিধানের অনেক কিছু জড়িত। অধিকাংশ ইবাদত চন্দ্রের সাথে সম্পর্কিত, কিছু ইবাদত আছে সূর্যের সাথে সম্পর্কিত, চন্দ্রের সাথে সম্পর্কিত, যেমন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার রোজা ছাড়ো চাঁদ দেখে, অর্থাৎ রমজানের যদি চাঁদ ওঠে রোজা রাখা শুরু করো, এরপর শাওয়ালের নতুন চাঁদ দেখলে তখন আবার ঈদ উদযাপন করো, ঈদের সালাত আদায় করো। এখানেও অনেক বিধিবিধান জড়িত, ঈদুল আজহার কোরবানি পশু জবাই করা জড়িত, রমজান মাসের সিয়াম জড়িত। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন যে আমি চন্দ্রের অসংখ্য মানজিল নির্ধারণ করেছি। তো এই চন্দ্রের সাথে যে সম্পর্কিত যে সকল ইবাদত, সেই সকল ইবাদত চন্দ্র অনুযায়ী করতে হবে। চন্দ্রের সাথে জড়িত হজ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, আপনি বলেন যে তারা এই যে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন যে এটা হলো তাদের সময় নির্ধারক। কিসের জন্যে? আল হজ, হজের সময় নির্ধারণকারী হিসেবে আমি সৃষ্টি করেছি চন্দ্রকে, অর্থাৎ চন্দ্র দেখে আমাদেরকে কী করতে হবে? হজ করতে হবে। হজ শুরু হয় 8ই জিলহজ মাসের 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে শুরু হয়। তো এই যে ইবাদতগুলি, এগুলি হলো চন্দ্রের সাথে সম্পর্কিত। আর সূর্যের সাথে সম্পর্কিত যেমন নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহে সাদিক যদি হয় তখন তোমরা ফজরের সালাত আদায় করো, এরপর জোহরের নামাজ যদি শুধুমাত্র ঢলে পড়ে, পশ্চিম আকাশে ঢলে পড়লো, অর্থাৎ মিডিল থেকে কোনো রকম পশ্চিম আকাশে ঢললেই তখনই জোহরের সালাত। এরপরে বললেন যে 1 কাঠি সমপরিমাণ যদি ছায়া হয় কোনো কিছুর তখন তোমরা আসরের সালাত আদায় করো, এরপর সূর্য যদি ডুবে যায় মাগরিবের সালাত আদায় করো, এরপর পশ্চিম আকাশে যে লালিমা আছে এটা যদি ডুবে যায় ঈশার সালাত শুরু হলো। তাহলে এই নামাজটা সম্পূর্ণ কিসের সাথে সম্পর্কিত? সূর্যের সাথে। এখন কেউ যদি বলে যে একই দিনে ঈদ করতে হবে, একই দিনে পুরা বিশ্বের মানুষ একই দিনে একই চাঁদে কি করবে? ঈদ রোজা রাখবে, একই চাঁদে ঈদুল আজহা ঈদুল ফিতর আদায় করবে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ একই সাথে কি নামাজ আদায় করা সম্ভব পুরা পৃথিবীতে জোহরের সালাত? কারণ সৌদি আরবে যদি জাওয়াল হয়, অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে যায়, তখন আমেরিকাতে কি হবে? মিডিল রাত। তাহলে এভাবে তাহলে তারা রাতে উঠে কি জোহরের নামাজ পড়বে? তাহলে মানুষ শুধু চাঁদের ক্ষেত্রে চিন্তা করে যে একই চাঁদে কি করতে হবে? রোজা রাখতে হবে, কিন্তু এটা চিন্তা করে না যে চাঁদের ক্ষেত্রে যদি এই প্রশ্ন তোলা হয় তাহলে তো সূর্যের ক্ষেত্রেও একই প্রশ্ন তোলা সম্ভব, যে সূর্য অনুযায়ী। কারণ হাদিসে তো বলা হয় নাই যে তোমরা ভিন্ন ভিন্ন সূর্যে ইবাদত করো, হাদিসে বলা হয়েছে জাওয়াল হইলে সালাত আদায় করো। তো জাওয়াল যে কোনো এক রাষ্ট্রে হইলেই আমরা নামাজ পড়ব, পুরা পৃথিবীতে ফেতনা ছড়িয়ে পড়বে, সৃষ্টি হবে। কারণ অঞ্চল ভেদে কি আছে? চাঁদও ভিন্ন অঞ্চল ভেদে এবং সূর্য অঞ্চল ভেদে ভিন্ন, অর্থাৎ ভিন্ন আঞ্চলিক যে চাঁদ আছে, আঞ্চলিক যে সূর্য আছে সেই অনুযায়ী ইবাদতগুলি করতে হবে। একই চাঁদে একই সূর্যে ইবাদত করা সম্ভব না। এবং বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাম দেশে তিনি রোজা রেখেছেন শুক্রবারে, তো আর যিনি ওখানে রোজা রেখেছিলেন শুক্রবারে তিনি ফিরে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি মদিনাতে জিজ্ঞাসা করলেন
যে আমরা শুক্রবারে রোজা রেখেছি, আর মদিনাতে রাখছিলেন শনিবারে। তখন তিনি বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী কি যথেষ্ট নয় যে তিনি রোজা রেখেছেন, মানুষকে রোজা রাখতে বলেছেন? তিনি বললেন যে না, আমরা আমাদের অনুযায়ী কি করব, আমরা যখন দেখেছি মদিনাতে, আমরা যখন চন্দ্র দেখেছি সেই অনুযায়ী আমরা রোজা রাখব। তো যেহেতু সাহাবীর ফতোয়া রয়েছে, আর সেই সাথে আঞ্চলিক বাস্তবতা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলেও দেখি যে একই চাঁদে ইবাদত করা সম্ভব না। সুতরাং আমাদেরকে ভিন্ন চাঁদে এবং ভিন্ন সূর্যে আমাদেরকে ইবাদত করতে হবে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের ক্ষমতা নেই যে সে চন্দ্রকে গ্রাস করে, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাতেরও ক্ষমতা নেই যে দিনকে ওভারটেক করবে, অতিক্রম করবে। অতিক্রম করার ক্ষমতা নেই, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশেই রাত বাড়ে কমে, দিন বাড়ে কমে। অর্থাৎ দিনেরও নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে রাত্রিকে অতিক্রম করে সে রাতকে দিন করে ফেলবে, এটা দিনের কোনো অধিকার নেই। অনুরূপভাবে রাতেরও অধিকার নেই যে দিনকে দূরে সরিয়ে সে তার স্থান দখল করবে, বরং সব কিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ নিজ গ্রহে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। অর্থাৎ আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের কথা বললেন যে প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে সূর্যও ঘোরে, চন্দ্রও ঘোরে, পৃথিবীও ঘোরে। সূর্য হলো একটা নক্ষত্র, আর চন্দ্র হলো একটা উপগ্রহ। উপগ্রহ বলা হয় যে গ্রহকে কেন্দ্র করে ঘোরে, তাকে বলা হয় উপগ্রহ। তো চন্দ্র ঘোরে পৃথিবী একটা গ্রহ, এই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এই কারণে যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বললেন সূর্য ঘোরে, সূর্য মানে তারকা, সূর্য মানে স্টার, তারকা। তো এই তারকা ঘোরে, এরপরে বললেন উপগ্রহ ঘোরে, চাঁদ ঘোরে। তার মানে এর মাঝখানে যে অবস্থান গ্রহ, সে গ্রহ অবশ্যই ঘোরে। কারণ সূর্যকে কেন্দ্র করে ঘোরে হলো গ্রহ, তো পৃথিবী হলো একটা গ্রহ। পৃথিবী ঘোরে সূর্যকে কেন্দ্র করে, আর উপগ্রহ ঘোরে গ্রহকে কেন্দ্র করে, অর্থাৎ চন্দ্র ঘোরে পৃথিবীকে কেন্দ্র করে। পৃথিবীর চারপাশে ঘোরে চন্দ্র, তার সময় লাগে 355 দিন অথবা 54 দিন। পুরা পৃথিবীর চারপাশ একবারে ঘুরে আসতে চন্দ্রের সময় লাগে 354 অথবা 55 দিন। আর পৃথিবীর পুরা সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 300 কত দিন? 65 দিন, 1 বছর। 365 দিন 1 বছর। তো পুরো 1 বছরে পৃথিবী পুরা সূর্যের চারপাশ একবারে ঘুরে আসে, ঘুরে আবার আগের স্থানে চলে আসে। কিন্তু প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘোরে, অর্থাৎ কি নিজস্ব কক্ষপথ অতিক্রম করে না। অতিক্রম যদি করত তাহলে চন্দ্রের সাথে পৃথিবীর সংঘর্ষ হতো, অথবা পৃথিবীর পাশে যে মঙ্গল গ্রহ আছে তার সাথে সংঘর্ষ হতো, অথবা পৃথিবীর অপর পাশে যে গ্রহ আছে বুধ গ্রহ, তার সাথে সংঘর্ষ হতো। তো এইভাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো, কিন্তু এটা হয় না। আল্লাহ তাআলা বললেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে এই যে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, এটা হলো আল্লাহ তাআলার বড় সৃষ্টি। পৃথিবী মানুষের দৃষ্টিতে বড় বড় সৃষ্টি, চন্দ্র সূর্য। কারণ পৃথিবীতে এর চেয়ে আর বড় কোনো সৃষ্টি নেই। পৃথিবীর কাছাকাছি বড় সৃষ্টি হলো সূর্য। সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর মতো এরকম ভূখণ্ড, এই পৃথিবীর মতো এরকম মাটির ভূখণ্ড হলো সূর্য, এটা হলো 13 লক্ষ গুণ বড়। আর চন্দ্রটা হলো পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ ছোট, পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। তবুও 50 ভাগের 1 ভাগ হইলেও এটা বিশাল একটা ভূখণ্ড, বিশাল ভূখণ্ড, এই মাটির ভূখণ্ড এরকম বিশাল। এই জন্য বিজ্ঞানীরা চেষ্টা করেন যে ওখানে বসবাস করা যায় কিনা কোনোভাবে, কিন্তু ওখানে পানি নাই, গাছপালা নেই, তারপর জীবজন্তু নেই, সাগর নেই, যেগুলো মানুষের বা কোনো জীবজন্তুর টিকে থাকার আবশ্যকীয়। অক্সিজেন থাকতে হবে, অর্থাৎ গাছপালা থাকলে অক্সিজেন থাকবে, এরপরে খাবার আহরণের জন্য
এখানেও গাছপালা থাকতে হবে, এরপর সামুদ্রিক জীবজন্তু মাছ থাকতে হবে, যেগুলার মানুষের খাদ্য বা জীবজন্তুর খাদ্য এগুলি থাকতে হবে। এগুলো আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেহেতু পৃথিবী মানুষ এবং জিন জাতি আবাদ করবে, এই কারণে পৃথিবীকে কি করেছেন, এই সকল নেয়ামত দিয়ে সুসজ্জিত করেছেন। এখানেই জিন জাতিকে পাঠিয়েছেন, এরপর আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা তার এই বড় সৃষ্টির মাধ্যমে দলিল পেশ করেছেন যে এই সকল সৃষ্টি আমার নিয়ন্ত্রণে, আমার আইন মেনে চলে, অনুরূপভাবে আমিও তোমাদেরকে এই কবর থেকে উত্তোলন করব। তো এইগুলি হলো মানুষের জন্য আল্লাহ তাআলার বড় নিয়ামত, নিদর্শন। ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। আল্লাহ তাআলার নিয়ামতগুলি এক এক করে উল্লেখ করতেছেন। এরপরে উল্লেখ করলেন যে তাদের জন্য অন্যতম নিদর্শন হলো যে আমি তাদের বংশধরদেরকে আমি বোঝাই করা নৌযানে আমি তাদেরকে আরোহণ করি। তাহলে বোঝাই করা অর্থাৎ মাল জিনিস নিয়ে যে নৌযান চলে সমুদ্রে, সেই নৌযানে তারাও আরোহণ করে, তারাও চলাফেরা করে। এটা হলো আমার একটা অন্যতম নিদর্শন। অর্থাৎ সমুদ্র পথে চলাফেরা করা সামুদ্রিক যানের মাধ্যমে, এটা একটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। যেহেতু আল্লাহ তাআলা চাইলে কিন্তু স্থির করে দিতে পারতেন, অর্থাৎ এই সমুদ্রের পানিকে বরফে পরিণত করে দিতে পারতেন, যেখানে মানুষের চলাফেরা করাটা কঠিন হয়ে যেত। ওয়া খালাকনা লাহুম মিন মিথলিহি মা ইয়ারকাবুন, এবং আমি তাদের জন্য সৃষ্টি করেছি অনুরূপ নৌযান, মা ইয়ারকাবুন, অনুরূপ যান যাতে তারা আরোহণ করে। তাহলে এটা হলো সামুদ্রিক ফিল ফুলকিল মাশহুন, যে নৌযান। আরেকটা বললেন ওয়া খালাকনা লাহুম মিন মিথলিহি মা ইয়ারকাবুন, অনুরূপ আমি যান তাদের জন্য তৈরি করেছি, বাহন তৈরি করেছি যাতে তারা আরোহণ করে। তাহলে দিন দিন কিন্তু মানুষ এই সামুদ্রিক নৌযান যে আরও আবিষ্কার করবে, এই দিকে ইঙ্গিত রয়েছে। অর্থাৎ একসময় হয়তো ছোট ছোট নৌকা দিয়ে মানুষ চলাফেরা করত, এরপর বড় নৌকা, এরপর এখন বিশাল বিশাল জাহাজ তৈরি হয়েছে যা সমুদ্রের বুকে চলাফেরা করে। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, এবং আমি এমন যান তৈরি করব যা তারা জানে না। অর্থাৎ বর্তমান আমরা যারা আছি, আমরা জানি না যে ভবিষ্যতে এই সমুদ্র পথে কি কি যান চলাফেরা করবে। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সরিখ লাহুম ওয়ালা হুম ইউনকাযুন, আমি যদি চাইতাম তাহলে তাদের সবাইকে এখানে নিমজ্জিত করতে পারতাম। ফালা সরিখ লাহুম, তাদের কোনো সাহায্যকারীও থাকতো না, ওয়ালা হুম ইউনকাযুন, এবং তাদেরকে রক্ষাও করা হতো না। অর্থাৎ আমি চাইলে আল্লাহ তাআলার একটা নির্দেশ, শুধুমাত্র যদি নির্দেশ দেন জলোচ্ছ্বাস হওয়ার, অথবা মাটির নিচ থেকে যে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি বের হয়ে আসার, বাস তখন নৌযান এগুলি ডুবিয়ে দেওয়া সাধারণ ব্যাপার আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা বললেন, আমি যদি চাইতাম তাদেরকে এখানে নিমজ্জিত করতে পারতাম এই সমুদ্রে, এবং তাদের কোনো সাহায্যকারী থাকতো না, এবং তারা এখান থেকে রক্ষাও পেত না। ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন, শুধুমাত্র আমার রহমত ব্যতীত, ওয়া মাতাআন ইলাহিন, এবং তাদের জন্য কিছুকাল পৃথিবীতে উপভোগ করার জন্যে অবকাশ দেওয়া, এবং আমার রহমত ব্যতীত তাদেরকে এখান থেকে কেউ রক্ষা করে না। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার রহমতে, এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে একটা নির্দিষ্ট বয়স নির্ধারণ করে দিয়েছেন, এই বয়স পূর্ণ করার জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সমুদ্রে নিমজ্জিত করেন না, মুক্তি দান করেন। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো তোমাদের পাশে, তোমাদের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু আছে তোমরা সেগুলিকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। ওয়া মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন, আর যখনই তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত আসে, কোনো নিদর্শন আসে, তখনই তারা সেই নিদর্শন থেকে বিমুখতা অবলম্বন করে। অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শন দেখার পর মানুষ মুখ ফিরিয়ে নেয়। মক্কাবাসী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এই যে চন্দ্র দেখা যায়, তুমি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করলেন
চন্দ্র বিদীর্ণ হলো। চন্দ্র বিদীর্ণ হওয়ার পর তারা প্রচার করলো যে মুহাম্মদ তিনি আমাদেরকে জাদু করেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যখনই তাদের কাছে কোনো নিদর্শন আসে তখনই তারা আমার আয়াত থেকে বিমুখতা অবলম্বন করে। তখন তাদের মধ্যে অনেকে বলল, যদি তিনি আমাদেরকে জাদু করে থাকেন তাহলে অন্য সব অঞ্চলে মানুষকে জাদু করতে পারেন নাই। তখন অন্য অঞ্চল থেকে যখন লোক মক্কায় আসলো তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলল, হ্যাঁ আমরা চন্দ্রকে দুই খণ্ডিত অবস্থায় আমরা দেখেছি, জাবালে আবু কুবাইসের দুই পাশে আমরা চন্দ্রকে দেখেছি। কিন্তু তবুও মক্কার কুরাইশরা কিন্তু ঈমান আনেনি। ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন, অর্থ সম্পদ দান করেছেন, তোমরা তা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতইমু মাল্লাউ ইয়াশাউল্লাহ আতআমাহু, আমরা কি তাদেরকে খাবার অন্ন দান করব যাদেরকে চাইলে আল্লাহ তাআলা নিজেই অন্ন দান করতে পারেন। অর্থাৎ মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে মক্কার কুরাইশরা বলল যে, যখন দান করতে বলা হয় তখন বলল যে আমরা কেন দান করব, তোমরা তো সর্বশক্তিমান আল্লাহ তাআলায় বিশ্বাসী, যে তিনিই তো রিজিক প্রদান করেন, মানুষকে খাওয়ান, তাহলে তোমরা কেন আমাদের কাছে এই দান করতে বলো। আনুতইমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু, আমরা কি তাদেরকে অন্ন দান করব, খাবার দান করব যাদেরকে আল্লাহ তাআলা চাইলেই খাবার দান করতে পারতেন। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা তো কেবলমাত্র পথভ্রষ্ট। অর্থাৎ মুসলিমদেরকে লক্ষ্য করে মক্কার কুরাইশরা বলল, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এবং তারা জিজ্ঞাসা করে তোমরা যে কিয়ামতের প্রতিশ্রুতি দাও, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়ন হবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, তারা কেবলমাত্র অপেক্ষমান একটা মহানাদ, একটা বিকট আওয়াজের। তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, যে বিকট আওয়াজ তাদের সবাইকে গ্রাস করবে, তারা ঝগড়া বিতণ্ডায় লিপ্ত থাকা অবস্থায়। অর্থাৎ কিয়ামতের আগে যে সিংগায় ফুৎকার দেওয়া হবে, সেই সিংগায় ফুৎকারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাপড়ের ব্যবসায়ী তারা কাপড় ব্যবসা করার জন্য তাদের পণ্য তারা কি করবে, মানুষের সামনে ক্রয় বিক্রয়ের জন্য। এমন সময় কি হবে, অর্থাৎ সাধারণ একটা দিনের মতোই মানুষ তাদের যার যার দৈনন্দিন যে কাজ আছে সেই কাজে লিপ্ত হবে, ব্যস্ত হয়ে যাবে। এই সময় হঠাৎ করে এই বিকট আওয়াজ শুরু হবে, অর্থাৎ সিংগায় ফুৎকার শুরু হবে। সিংগায় ফুৎকার দেওয়ার পর এই ক্ষীণ আওয়াজ, হালকা একটা আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় এটা বিকট আওয়াজে পরিণত হবে এবং তোমাদের পুরস্কৃত করা হবে তোমাদের কৃত কর্ম অনুযায়ী। অর্থাৎ সবাইকে ফলাফল প্রদান করা হবে তার কৃত কর্ম অনুযায়ী। কেউ যদি ভালো আমল করে তাহলে তার ফলাফল ভালো হবে, আর যদি কেউ খারাপ আমল করে তাহলে তার ফলাফল খারাপ হবে, অর্থাৎ তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা সবাইকে এই সিংগায় ফুৎকারের মাধ্যমে পুনরুত্থিত করবেন, কারণ কোনো ব্যক্তির উপর যেন জুলুম না করা হয়, প্রত্যেকের উপর যেন ইনসাফপূর্ণ বিচার করা হয় এবং তার কৃত আমল অনুযায়ী যেন ফলাফল প্রদান করা হয়। এই কারণে আল্লাহ তাআলা পুনরুত্থান দিবসে সবাইকে পুনরুত্থিত করবেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয়ই যারা ডানপন্থী হবে, জান্নাতি হবে, তারা আজ আনন্দে উল্লসিত হবে, উৎফুল্ল হবে, আনন্দে মেতে থাকবে। তাহলে কিয়ামত দিবসে যেদিন আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন, যারা জান্নাতি অবশ্যই তারা তাদের পৃথিবীতে যে পরিশ্রম করেছিল, আল্লাহ তাআলার উপাসনায় নিজেদের সময় ব্যয় করেছিল, সেই পরিশ্রমের ফলাফল যখন তারা পাবে তখন তারা সবাই আনন্দিত হবে। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে তারা বলবে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, যে কিয়ামত দিবসে তারা এই বাক্য পাঠ করবে, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার জন্যই সমস্ত প্রশংসা গুণকীর্তন, ওয়া আখিরু দাওয়াহুম এবং তাহিয়্যাতুহুম ফিহা সালাম, এবং তাদেরকে সেখানে সম্ভাষণ জানানো হবে, অর্থাৎ ফেরেশতারা গার্ড অফ অনার প্রদান করবেন,
ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবেন, সালাম